আগামীকাল ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ রবিবার মহাশিবরাত্রি। এই দিন মহাদেব ও মাতা পার্বতীর আরাধনা করা হয়। শিবরাত্রিতে ৪ প্রহরে মহাদেবের অভিষেক করা হলেও আমরা অনেক ক্ষেত্রে প্রথম প্রহরেই পূজা সম্পন্ন করে থাকি। আর এক্ষেত্রে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ব্যাপারে আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণ সঙ্গে করে বাড়ির থেকে নিয়ে যাওয়ার দরকার হয়ে পড়ে। আর সেইগুলোই আগের দিন গুছিয়ে রাখা আমি শ্রেয় বলে মনে করি। তো যাই হোক, পুজোর জন্য যে উপকরণগুলো আমি মন্দিরে পুজো দেবো বলে নিয়ে যাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তবে একটা কথা আমি প্রথমেই বলে রাখি, মহাদেব কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তাই ভক্তি ভরে একটা বেলপাতা যদি মহাদেবের নামে যদি অর্পণ করা যায়, মহাদেব এতেই তুষ্ট হন। মহাদেবের অভিষেকের জন্য প্রথমেই আমি পঞ্চামৃত নিয়েছি আর তার সাথে গঙ্গা জল, যেটার মধ্যে পঞ্চশস্য মিশিয়ে আমি রেখেছি। এর সাথে ৫ রকমের ফল, অনেক ক্ষেত্রে ৩ রকমের ফল নিলেও হবে, তবে ১ রকমের ফল হিসাবে শুধুমাত্র বেল নিয়ে গেলেও হবে। এরপর আরতির জন্য একটা মোমবাতি এবং একটা ধূপকাঠি এবং কিছু পরিমাণ আতপ চাল ও তার সাথে যেটা প্রধান উপকরণ সেটা হলো সিদ্ধি পাতা, সেটা আমি নিয়ে নিয়েছি। আর সাথে একটা লাল রঙের গোলাপও নিয়েছি। আর এর সাথে ছিল ধুতরা ফল এবং ফুল, সাথে আকন্দর মালা এবং কিছু পরিমাণ বেলপাতা, যেটা হলো প্রধান উপকরণ। আর তার সাথে নিয়েছি অপরাজিতা ফুল, কিছু সাদা ফুলও নিয়েছি। আর ভগবানের জন্য একটা মিষ্টি নিয়েছি। আর পৈতেটা ভুলে গেছিলাম, একটা সাদা পৈতেও নিয়েছি। আর আরতির জন্য একটা কর্পূর এবং প্রদীপ জ্বালাবো বলে একটা প্রদীপ, আর কিছু পরিমাণে গণেশের জন্য দুব্বা আর সাদা চন্দনও নিয়ে নিয়েছি। আর এই হলো আমার মহাদেবের পূজার জন্য প্রস্তুত করা ডালি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যা যা দরকার সেটা বুঝে নেওয়ার। চলো এরপরে আমি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করব কালকের পুজো সবারই ভালোভাবে সম্পন্ন হবে।